একটা মানুষের দুইটা বিজনেস। এখন ডেইরির বিজনেস করতে হলে এখানেও আপনাকে অবশ্যই সময় দিতে হচ্ছে, এবং ওইখানে যেখানে আর একটা ইলেকট্রনিক্সের বিজনেস, ওখানেও কিন্তু সময় নিজেকেই দিতে হচ্ছে, কারণ একা আর দুই জায়গা কভার করতে পারতেছেন না। এক জায়গায় গেলে আর এক জায়গায় লস হচ্ছে, যে কারণে এখন খামারটাই ক্লোজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেন, এটা একটা লাভজনক প্রতিষ্ঠান ছিল না? অবশ্যই লাভজনক প্রতিষ্ঠান, বাট আমারও শারীরিক কিছু কন্ডিশন খারাপ আছে। আমি এখানেও ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাকে বলছে যে আমার সম্পূর্ণ একটু বেড রেস্টের মতন থাকতে হবে, আর একটু রোদ্রে যাওয়া যাবে না, কোনো ভারী কোনো কাজ করা যাবে না। এই কারণেই মূলত খামারটা ক্লোজ করে দিবেন, এই কারণে খামারটা, অন্য কোনো কারণ নাই। আচ্ছা, যে সুন্দর সুন্দর গাভী মাশাআল্লাহ আপনার খামারে আছে, আমার তো মনে হয় যে এই 13টা গাভী যদি একজনের কাছে থাকে, ওর তো জীবনে আর কোনো কিছু করার দরকার নাই। আমি তো বাছাইকৃতভাবে সম্পূর্ণ গাভী কেনা, সেটাই কারণ বলছি। আমার যেহেতু করার উদ্দেশ্য ছিল, আচ্ছা আচ্ছা, কিন্তু আমার শরীরের উদ্দেশ্যের কারণে, আমার শরীরের কারণে এখন আমার এটা সিলেক্ট করা বাতিল করে দেওয়া। আচ্ছা, তো আসলে এত গাভী তো হাটে নিয়ে যাওয়া সম্ভব না, যে কারণে কিন্তু, আর এগুলো হাটের গরু না, যে কারণে আমাকে ডাকা নাকি? জি জি। আচ্ছা, তো রুহুল আমিন ভাই, ইনশাল্লাহ আপনিও যেন বাঁচেন, আবার আমার খামারিরাও যেন বাঁচে, এরকম একটা রেট দিয়ে প্রতিবেদন ইনশাল্লাহ করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28শে ফেব্রুয়ারি 2026, রোজ শনিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে বিসমিল্লাহ ডেইরি ফার্মে। এর ঠিকানা পাবনা জেলার সাথিয়া উপজেলার বড় পাতালহাট এবং ছোট পাতালহাটের মাঝখানে যে বাজার, এই বাজার থেকে 2-3 মিনিট সময় লাগবে এই খামারে আসতে। খামারটির মালিক রুহুল আমিন ভাই, উনি মূলত আসলে নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী। আসলে উনি কেন এখানে এসে গরুর খামার করেছে তা আপনাদের ওনার মুখ থেকেই জানানোর চেষ্টা করব। ওনার খামারে আসার পরে আমি যা দেখছি, প্রায় 13টার মতো দুধের গাভী, বা 12টা দুধের গাভী এবং একটি প্রেগনেন্ট গাভী রয়েছে। তো উনি আসলে ওনার এই খামারটা আর রাখবেন না, খামার ক্লোজ করে দিবেন। তো ইনশাল্লাহ আশা করি আপনারা যারা দুধের গাভী সংগ্রহ করতে চান, আজকের ভিডিওটা খুবই কাজীয় একটা ভিডিও আপনাদের জন্য হতে যাচ্ছে। খুব সুন্দর সুন্দর ভালো জাতমানের কিছু গাভী আসলে রুহুল আমিন ভাইয়ের খামার ধরে ক্লোজ করে দিবার জন্য বিক্রি করে দিবে। এখান থেকে প্রায় প্রতিদিন এই অবস্থায় 140 লিটারের মতো দুধ কিন্তু উনি উৎপাদন করে থাকে। তো আমরা আজকের এই প্রতিবেদনটা খুব সুন্দর হতে যাচ্ছে। সরাসরি কথা বলবো রুহুল আমিন ভাইয়ের সাথে এবং জানবো আসলে উনি কেমন খামারটা ক্লোজ করে দিবে। আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুহুল ভাই কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি আপনার বিজনেস খামার, নাকি আপনি এখান থেকে ডেইরি খামার করেছেন, যেটা দিয়ে দুধ উৎপাদন করে খামার পরিচালনা করতেছেন? বিজনেস প্লাস আপনার ডেইরি উৎপাদন, মানে দুধ উৎপাদন করে তো অবশ্যই বিক্রি করতেছে, বিজনেস পারপাসে তো অবশ্যই নেওয়া। আচ্ছা, মানে গরুগুলো কি বিজনেসের উদ্দেশ্যে কেনা ছিল নাকি লালন পালনের উদ্দেশ্যে কেনা ছিল? একটা মনের ভালোবাসা থেকে তো অবশ্যই কিনা, তো বিজনেস তো এখানে আছেই, কারণ আমি এত টাকা যেহেতু ইনভেস্ট করছি, এখান থেকে কিছু টাকা যদি আমার রিটার্ন না আসে, তাহলে তো সেই উদ্দেশ্য আমার কিনা হবে না। আচ্ছা, আমি যতদূর জানি যে আপনার তো আসলে বাড়ি এই এলাকায় না, বা আমাদের অঞ্চলে না, পাবনা জেলার আপনি কেউ না। হ্যাঁ, পাবনা আমার পৈতৃক সূত্রে, আমার মানে পাবনা জেলায় আমার মানে এখানে, কিন্তু আমার জন্মস্থান নারায়ণগঞ্জ। আমার নানা নানির দেশ আর কি নারায়ণগঞ্জ, ওইখানে আর কি আমরা বেড়ে উঠছি নারায়ণগঞ্জ। আচ্ছা, সেটেল মানে নারায়ণগঞ্জে। হ্যাঁ, নারায়ণগঞ্জ। ব্যবসা বাণিজ্য তো হাটিয়ার কথা বলি, চলেন। ব্যবসা বাণিজ্য তো সব নারায়ণগঞ্জে। আচ্ছা, আমারও নারায়ণগঞ্জ ছিল। এখানে খামার করছেন কত বছর? এখানে খামার করছি প্রায় 1 বছর হয় নাই, কিছু কম আছে আর কি। আচ্ছা, কতগুলো দিয়ে খামার করেছিলেন? এর মধ্যে এখানে খামার, হ্যাঁ, ছিল টোটাল দুধের গরু ছিল 25টা। 25টার মতো দুধের গরু ছিল। এখন আছে কতগুলো? একটু চলেন দেখাই আর কথা বলি। মানে 13টা আছে। 13টার মধ্যে 12টা আর কি দুধ দহন করি, আর হচ্ছে আপনার একটা 15 দিনের মধ্যে বিয়ে যাবো, আর বাকিগুলা 3.5 মাস, 4 মাস, 4.5 মাস। দেখলাম যে বড় বড় বাচ্চা সহ গাভী আছে। হ্যাঁ। আচ্ছা, আবার একটা কাঁচা বাচ্চা হ্যাঁ, দেখলাম। কাঁচা বাচ্চা যেগুলো, ওগুলো আপনার কাছে আছে, ওগুলা গরুর সাথে চলে যাবে। সাথে বাচ্চা আছে, পেটে বাচ্চা আছে, হ্যাঁ। প্লাস দুধ আছে, দুধ আছে। এই ধরনের গাভী আছে। জি, জি। আজকে তো খামার ক্লোজ করে দিবেন না? খামার একবার সম্পূর্ণ ক্লোজ করে। আচ্ছা, আমরা আগে আপনার পরিচয় জানবো, এরপরে খামার কেন ক্লোজ করবেন এই বিষয়ে আসবো। আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ রুহুল আমিন। নারায়ণগঞ্জ আমার দোকান আছে, আপনার বিসমিল্লাহ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার। আচ্ছা, এখন খামারের নামও বিসমিল্লাহ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। আমি নারায়ণগঞ্জ আমার ব্যবসা পরিচালনা করতেছি ম্যানেজার দ্বারা, অন্য লোক মারফতে। তো ওইখানে আমার অনেক লস হইতেছে, লোক দিয়ে ব্যবসা হচ্ছে না, পোষাচ্ছে না। হ্যাঁ, পোষাচ্ছে না, যার কারণে আমি এখানে এই ব্যবসাটা ক্লোজ করে দিব। আচ্ছা, মানে একটা সহজভাবে আপনাদের যদি বোঝাই, আসেন কথা বলি আর হাঁটি। সেটা হলো,
একটা মানুষের দুইটা বিজনেস। এখন ডেইরির বিজনেস করতে হলে এখানেও আপনাকে অবশ্যই সময় দিতে হচ্ছে, এবং ওইখানে যেখানে আর একটা ইলেকট্রনিক্সের বিজনেস, ওখানেও কিন্তু সময় নিজেকেই দিতে হচ্ছে, কারণ একা আর দুই জায়গা কভার করতে পারতেছেন না। এক জায়গায় গেলে আর এক জায়গায় লস হচ্ছে, যে কারণে এখন খামারটাই ক্লোজ করে দেওয়ার সিদ্ধান্ত নিছেন। কেন, এটা একটা লাভজনক প্রতিষ্ঠান ছিল না? অবশ্যই লাভজনক প্রতিষ্ঠান, বাট আমারও শারীরিক কিছু কন্ডিশন খারাপ আছে। আমি এখানেও ডাক্তার দেখাইছি। ডাক্তার আমাকে বলছে যে আমার সম্পূর্ণ একটু বেড রেস্টের মতন থাকতে হবে, আর একটু রোদ্রে যাওয়া যাবে না, কোনো ভারী কোনো কাজ কাম করা যাবে না। এই কারণেই মূলত খামারটা ক্লোজ করে দিবেন, এই কারণে খামার, অন্য কোনো কারণ নাই। আচ্ছা, যে সুন্দর সুন্দর গাভী মাশাআল্লাহ আপনার খামারে আছে, আমার তো মনে হয় যে এই 13টা গাভী যদি একজনের কাছে থাকে, ওর তো জীবনে আর কোনো কিছু করার দরকার নাই। আমি তো বাছাইকৃতভাবে সম্পূর্ণ গাভী কেনা, সেটাই বলছি, কারণ আমার যেহেতু করার উদ্দেশ্য ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার শরীরের উদ্দেশ্যের কারণে, আমার শরীরের কারণে এখন আমার এটা সিলেক্ট করা বাতিল করে দেওয়া। আচ্ছা, তো আসলে এত গাভী তো হাটে নিয়ে যাওয়া সম্ভব না, যে কারণে কিন্তু, আর এগুলো হাটের গরু না, যে কারণে আমাকে ডাকা নাকি। জি জি। আচ্ছা, তো রুহুল আমিন ভাই, ইনশাল্লাহ আপনিও যেন বাঁচেন, আবার আমার খামারিরাও যেন বাঁচে, এরকম একটা রেট দিয়ে প্রতিবেদন ইনশাল্লাহ করব। আপনার কাছে সর্বনিম্ন কত দামের গাভী আছে? আমার কাছে সর্বনিম্ন আমার কোনো গাভী 2.5 লক্ষ টাকার কমে কিনা ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। উপরে 3 লাখ 3.5 লাখ টাকা পর্যন্ত কিনা ছিল। তো এখন যেহেতু যদি কেউ লট আকারে মানে নিতে চায়, তাহলে আমি একটা প্রাইস ওনাদের দিয়ে দিব। 13টার একটা প্রাইস দিয়ে দিবেন। 13টা একটা প্রাইস দিয়ে দিব। এটা কি আমাদের ভিডিওতে বলে দিবেন নাকি আপনি ফোনের মাধ্যমে জানাবেন? ভিডিওতে বলে দেই, সমস্যা নাই। 13টা যদি কেউ নিতে চায়, এভারেজে এখন দুধ আছে, এসে দেখে নিবে হচ্ছে 12টার থেকে 140 লিটার, 140 লিটার, যেটার মধ্যে বড় বাচ্চা আছে, পেটে বাচ্চা আছে। আর যদি কাস্তিতে এই গরুগুলো দুধ দেয় একসাথে, তাহলে এই 13টা গরু একসাথে কত লিটার দুধ দিবে? শুধু আমি বাছুর 6টা বাছুরের বড় বাছুরের হিসাব বাদ দিলাম, কাস্তি বাছুর আছে 3টা বাছুর 3টা গরুর সাথে যাইব, আর পেটে বাচ্চা আছে, আর দুধ দহন করে বুঝাই দিব। আপনার এভারেজ যদি নেয়, এভারেজ 2.5 লক্ষ টাকা করে দাম রাখছি। তা আলোচনা সাপেক্ষে হালকা কিছু সামথিং। এগুলো 2.5 লাখ, এগুলো আমি এভারেজ। আচ্ছা, আবার ওই পাশে আছে একটু ছোট, এগুলা বাছাইকৃত না। আর যদি চিন্তা করে যে আমি 2টা 4টা নিব, তাহলে ওই ক্ষেত্রে দাম হবে আলাদা। কারণ এই গরুটার দাম হচ্ছে আমার 3.5 লক্ষ টাকা কেনা মানে বিক্রি। আচ্ছা আচ্ছা। আমার কেনা এই পড়ছে 3,30,000 টাকা। আমি চাইছিলাম এখানে বিজনেস করতে, তবে আমি যদি 3,30,000 টাকা কিনি, তো আনুষঙ্গিক আরো কিছু খরচ আছে। আমি বিক্রি করলে তো 3.5 লাখ টাকার নিচে তো আর করতে পারবো না, করা যাবে না। তো আমি 3.5 লক্ষ টাকার গরু 2.5 লক্ষ টাকা চাইতেছি, মানে এটা প্যাকেজের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো আপনার 3 লক্ষ টাকা। আচ্ছা, আমার মনে হয় কি, আপনারা যারা গরু ক্রয় করতে চান, ঢাকা থেকে আসেন বা সিলেট থেকে আসেন, চট্টগ্রাম থেকে, যে লাইনে আসেন, এখানে আসার খুব সুন্দর ব্যবস্থা। ঠিকানাটা একটু ভালো করে বলে দেন। হচ্ছে আপনার ঢাকা থেকে উঠলে, মানে বাসে উঠলে, অথবা নারায়ণগঞ্জ থেকে বাসে উঠলে আপনার সোজা ডাইরেক্ট আসবো পাবনা বাঘাবাড়ি। আচ্ছা, পাবনা বাঘাবাড়ি। হারোপাড়াও যখন গরু কিনতে যান, ঢাকা থেকে আসলে কিন্তু বাঘাবাড়ি নামতে হয়, আর বাঘাবাড়ি থেকে এখানে আসতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। 5 থেকে 10 মিনিট সময় লাগে। আচ্ছা, তাহলে 3.5 লাখের গরুও প্যাকেজে নিলে 2.5 লাখ। আচ্ছা, আর যদি একটা একটা করে বেছে নেন, তাহলে দাম চেয়ে বিক্রি করবেন, সেই ক্ষেত্রে আলাদা। আচ্ছা, তো চলেন আমরা কিছু গরু স্যাম্পল হিসেবে দেখাই। এগুলো সঠিক যে বর্ণনা, বর্তমানে যা যা অবস্থায় আছে, এটা ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের জানাবেন রুহুল আমিন ভাই। এই যে যেমন 1 নম্বরে আমরা শুধু স্যাম্পল হিসেবে কিছু গাভী দেখাবো, সবগুলো আমরা ফুটেজ নিছি। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা হচ্ছে আপনার অরিজিনাল ফ্রিজিয়ান গাভী, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটার দাঁত আছে কয়টা? এটার দাঁত হচ্ছে আপনার 4টা। মুখে এমন রুচি যে বালতির মধ্যে মুখ দেখাচ্ছে। একেবারে আল্লাহর রহমতে, মানে তার এই খামারের মধ্যে কিচ্ছু করার লাগবে না, যে একটা এখান থেকে জার্নি করে নেওয়ার পরে জাস্ট হয়তো 2-4টা নাপা ট্যাবলেট খাওয়াইতে হবে, আর এছাড়া কিন্তু কিছু কোনো ট্রিটমেন্ট করা লাগবে না। আচ্ছা, এর দাঁত কয়টা বললেন? 4টা। আচ্ছা, বাচ্চা আছে তো নাকি? বাচ্চা আছে। আচ্ছা, কি বাচ্চা এর সঙ্গে? এটার সঙ্গে হচ্ছে বকন বাচ্চা। মানে বড় বাচ্চা না ছোট বাচ্চা? ছোট বাচ্চা, কাচ্চি বাচ্চা। আচ্ছা, এটা হচ্ছে কাচ্চি বাচ্চার মধ্যে 18-20 দিন। এটার দুধ তো ক্লিয়ার আছে নাকি? এটার দুধ মোটামুটি ক্লিয়ার হয়ে আসছে। কত লিটার দুধ আছে এখন বর্তমানে 2 বেলায় আপনার এটা 16-17টা দুধ আমি ধরে। আচ্ছা, 16-17 লিটার দুই টানে পোলেটি গাভী। আচ্ছা, একটু কমই। এগুলো কি পরে ল্যাকটেশনে 20 ক্রস করবে? ল্যাকটেশনে তো অবশ্যই 100% এগুলা 20। আচ্ছা, এগুলো হচ্ছে লাটের দাম যদি নেন তাহলে 2.5 লাখ। আর যদি এভারেজ, আর যদি সিঙ্গেল কেউ নিতে চায়, তাহলে আপনার 2,80,000 টাকা। 2,80,000। আমরা যে পাশের যে গাভীটা আছে, এটা একটা দানব আকৃতির গাভী। এই পাশেরটা একটু দেখাই ভাই। এটা একটু ধরেন, এটা কি জাতের গাভী? এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, এর বয়স কেমন? জাতমান এগুলা যারা গাভী চিনে আসলে। এটাতে ঢেলে দেন, হ্যাঁ, ভুসিটা ওটা ঢালেন। আচ্ছা, একটু উঁচু করে দেখান, গাটটা উঁচা করো। হ্যাঁ, কেটে দাও।
2 নম্বরে যেমন আরো একটি বিশাল সাইজ, এটা খামারের সর্বোচ্চ বড় সাইজের গাভী, সাদা কালোর মধ্যে। আচ্ছা, এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এর সঙ্গে কি কাস্তি বাছুর না ছোট বাছুর না বড় বাছুর? কাস্তি বাছুরের বাছুরের বয়স হচ্ছে আপনার 25 দিন। 25 দিন। আচ্ছা, এটা তো মনে হয় এখন পর্যন্ত দুধের কাস্তির মধ্যে সবচেয়ে বেশি দুধের গরু হ্যাঁ, নাকি? বেশি দুধের গরু, কাস্তি। এর দাঁতে কয়টা? এখন বাজে দাঁতে কয়টা? দাঁতে 4টা। 4 দাঁত। 4 দাঁত। এটা কত নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা, সেকেন্ড ল্যাকটেশনের গাভী। আচ্ছা, একটু হাইট গুলো যদি দেখাই, এই দেখেন কি সাইজের গাভী, এগুলো বিশাল সাইজ গাভী। বিশাল সাইজ, এই আমার সমান। তো রুহুল আমিন ভাই এই পাশে আসেন, এগুলো কত লিটার দুধ দিচ্ছে এখন? এখন বর্তমানে আমি 2 বেলা 25টা দহন করছি। 25 কেজি দহন করছেন। একটু ঘোরায় দেন গরুটা। এটার দাম যদি কেউ নিতে চায় সিঙ্গেলে কত? এটা যদি সিঙ্গেলে কেউ নিতে চায়, এটা সিঙ্গেলে কেউ নিতে চাইলে 3,70,000 টাকা। 3,70,000 টাকা চাওয়া। আলোচনা করার সুযোগ আছে তো নাকি? হালকা সামথিং। আচ্ছা, আমরা ব্যবসার উদ্দেশ্যে মানে বিক্রির উদ্দেশ্যে প্রতিবেদনটা করছি। আচ্ছা, আমরা চলেন কিছু অন্য টাইপের গরু দর্শকদের দেখাই। এইগুলো দেখেন। 3 নম্বরে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। এটাও একটা ডবল বডির সুন্দর জাতের গাভী। আচ্ছা, এগুলো আসলে পাইলে খাওয়ার মতো গরু। একটা পাইলে- গরু এই খামারে মানে চয়েস ছাড়া নাই, না। কারণ ভাই কিন্তু আসলে খামারে লালন পালনের জন্যই মূলত কিনেছিল। অবশ্যই। আচ্ছা, এটা কি জাত? এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। এর দাঁত কয়টা? এটা বয়সের মধ্যে কি আছে? হ্যাঁ, এটা 6টা কি হয়তো পুরাই গেছে। 8 দাঁত হয়ে গেছে, শিং মাথা দেখে যা বোঝা যাচ্ছে। আচ্ছা, এর সাথে কত নম্বর বাচ্চা? এর সাথে হচ্ছে আপনার এখন বাচ্চা যদি নেয় তাহলে ওই ক্ষেত্রে আপনার বাচ্চার এক্সট্রা দাম দেওয়া হবে, কারণ বাচ্চাটা একটু বড় হয়েছে। আচ্ছা, বাচ্চা কত মাস বয়সের? বাচ্চা এটা আপনার 7 মাস। তাহলে তো এখন তো এর পেটেও বাচ্চা আছে। হ্যাঁ, এর বীজ পেটে দেওয়া আছে, পেটে বাচ্চা আছে। কত মাসের বাচ্চা আছে? বাচ্চা এটা আপনার বীজ দেওয়া আছে 2 থেকে 2.5 মাস। আচ্ছা, চেক চলবে কি এখন? এখন হয়তো যেই ডিজিটালি বার হয়েছে ওইভাবে চেক চলবো। আচ্ছা, চেক চলবে। এগুলো এখন কত লিটার দুধ দিচ্ছে? এখন বর্তমানে আচ্ছা, যে দহন করে তার কাছে জিজ্ঞেস করি, ভাই কত লিটার দুধ পাওয়া যায়? এখন বর্তমান ভাই 17 লিটার দুধ আছে। এই বাচ্চা ছাড়াই দহন করেন না? হ্যাঁ, বাচ্চা ছাড়াই। আর কাস্তির সময় আপনার 28 থেকে 27 লিটার সব সময় দুধ হয়েছে। 27-28 দুধ দিচ্ছে, 27 আমি মাথা নষ্ট তো তাহলে। আচ্ছা, স্কেলের মাপে 27-28 কেজি। আচ্ছা, বালতি মগের মাপ না? না, মগের মাপ না, একদম স্কেলের মাপ। আমরা স্কেলের মাপ, এই যে স্কেল ওই যে স্কেল কিন্তু আছে এই পাশে, আমরা দেখাই দেবো। ওই যে স্কেলটা একটু ধরেন তো। এই স্কেলের মাপে 27-28 হয়েছে না? আচ্ছা, কোনো আমরা মগের মাপে লিটারের মাপে দেই না। আচ্ছা, তো রুহুল আমিন ভাই, এটা বাচ্চা নিয়ে দিলে তো এক দাম, আর এখন যদি কেউ নেয় কত দাম? এখন এই অবস্থায় যদি কেউ নেয় এটা আপনার 2,80,000 টাকা। 2,80,000 বাচ্চা ছাড়াই দাম। বাচ্চা ছাড়া। প্যাকেজে নিলে কিন্তু আবার 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, প্যাকেজ নিলে আমি এটা কি বাচ্চা সহ? না, ওটা বাচ্চা বাচ্চা ছাড়া। ছাড়া। এই পাশের গরুটা ধরেন তো একটু দেখি। 4 নম্বর সিরিয়ালে রুহুল আমিন ভাই, এখানে তো মনে হয় 20-এর নিচে গাভী নাই নাকি? না ভাই, আমার এখানে আসলে মূলত যেহেতু আমার বিজনেস বলেন আর পালার উদ্দেশ্যে বলেন, মানে আমার যেহেতু টাকা এই জায়গায় ইনভেস্ট করছি, আমার এই জায়গা থেকে 2 টাকা রিটার্ন আসতে হবে। আচ্ছা, মানে প্রফিটটা বের করার আশাই তো আসলে সবাই ইনভেস্ট করে। আসলে প্রফিট না আসলে তো সমস্যা। হ্যাঁ, 20-এর নিচে আমার এই জায়গায় কোনো গাড়ি নেই। আচ্ছা, এটাও বড় বাচ্চা সহ গাভী না? একটা গাড়ি দেখাইছি শুধু আপনার পলোটি, ওইটাই আপনার 17-18 লিটার দুধ, আর বাকি যা আছে সব 20-এর উপরে। আচ্ছা, এটা কি অবস্থা আছে এখন? এখন বর্তমানে এটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট কত মাস? প্রেগনেন্ট এটা আপনার 2.5 থেকে 3 মাস। বাচ্চা আছে, তার মানে বড় বাচ্চা। হ্যাঁ, বড় বাচ্চা আচ্ছা আলাদা। ভাই, দুধের যে রেকর্ড গুলো জানাচ্ছে তাকে একটু আমার কাছে আসতে হবে। হ্যাঁ। এটার কাস্তিতে কত লিটার ছিল? এটা এটা কাস্তিতে বাবু বলো। কাস্তিতে আপনি এটা সকালবেলা আমরা 14 কেজি 13 কেজি এইভাবে সকালবেলা দিয়েছে স্কেলের মাপে। আর বিকেল বেলা? আর বিকালবেলা মনে করেন 10 কেজি, 10.5 কেজি, 11 কেজি এরকম করে বিকালে দেওয়া হয়েছে। 24-এর কাছাকাছি দুধ ছিল। হ্যাঁ, 24 কেজি 25 কেজি এরকম দুধ কেজি আছে এখন। এখন তাও সকালে আপনার 8 কেজি 9 কেজি দুধ আছে। আর বিকেল বেলা? বিকালবেলা মনে করেন 6 কেজি 7 কেজি। পানাতে কি বাচ্চা লাগে? না, হাত পানে নেই, পানাতে বাচ্চা নাই, হাত পানে নেই। দহন করা যায়? হ্যাঁ, দহন করা যায়। আচ্ছা, দামটা রুহুল আমিন ভাই বলেন কত বাচ্চা ছাড়া? এটার দাম কত চাচ্ছেন? এটা কাস্টমার আসুক, আমি এভারেজ যেহেতু 2.5 লক্ষ টাকা চাইছি, তা আসলে ওটা আলোচনা সাপেক্ষে সরাসরি কথা আচ্ছা, হবে। সরাসরি কাস্টমার আসলে সবচেয়ে বেশি ভালো হয়। জি, জি। আচ্ছা, বাচ্চা সহ নিতে পারেন, যেহেতু এখানে সুযোগ আছে বাচ্চা সহ নেওয়ার, প্রেগনেন্ট নেওয়ার বা এই অবস্থায় নেওয়ার, আপনারা সরাসরি আসেন। চলেন পরবর্তী কিছু কালেকশন দর্শকদের দেখি। 5 নম্বরে আরো একটি সুন্দর গাভী নিয়ে আসলেন। এটাও বড় সাইজের গাভী, বিগ সাইজের গাভী। এটা কি জাতের ভাই? এটা হচ্ছে আপনার শঙ্কর মানে শঙ্কর জাত। এটা একটা শঙ্কর জাতের গাভী। আচ্ছা, ফ্রিজিয়ান এবং জার্সি উভয়ই মিক্সড আছে। Mixed আছে। বয়স কেমন এটার?
এটা বয়স সম্ভবত দাঁত পুরো গেছে। 8 দাঁত হয়ে গেছে, বড় বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা বড়। বাচ্চা বড়, বাচ্চা সহ নিতে পারবেন, যদি বাচ্চা ছাড়া নেন পেটের মধ্যেও বাচ্চা আছে। হ্যাঁ, পেটের এটা কত বাচ্চা। মাসের গাভীন? এটা হচ্ছে আপনার 4.5 মাস। 4.5 মাসের মতো চেক চলবে প্রত্যেকটা গাভীতে। হ্যাঁ, প্রত্যেকটা গাভীতে। আচ্ছা, আমরা দুধের কথা আমার এই যে ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো। ভাই, কাস্তিতে কত লিটার দুধ ছিল? এটাও আপনার কাস্তের সময় আপনার 13 কেজি 12 কেজি, প্রত্যেক দিন 14 কেজি হয়ে গেছে। গাভী বোঝেন না, একদিন খাওয়া কম বেশি হলে আরে দুধ একটু হাফ ডাউন হয়ে যায়, কিন্তু 14 কেজি 13 কেজি এইভাবে দুধ দোয়াইছি সকালে, আর বিকালে আপনার 10 কেজি 11 কেজি এখন এইভাবে কত লিটার দুধ আছে? এখন তো সকালে আপনার 9 কেজি আছে একবার, আর বিকালে মনে করেন যে 6 কেজি কি 7 কেজি এরকম 9 আর 6 15, মানে 15-16 কেজি এখনো এই অবস্থায় আছে দুধ আছে। আছে আবার, এবং গাভিন। আচ্ছা, দাম কত চাচ্ছেন ভাই রুহুল আমিন ভাই? ভাই, দাম তো বলা যাবে না, না? আচ্ছা, এগুলোর দাম বলার দরকার নেই। এগুলোর এই অবস্থায় শুধু কষাই দাম আছে আমার মনে হয় 1,70,80, শুধু কষাই কাটার দাম আছে। ঠিক আছে, তো চলেন আমরা পরবর্তী কালেকশন কিছু দর্শকদের দেখ। আচ্ছা, এই পাশে আরো দুইটা গাভী আছে, আমরা এক জোড়া দেখাই দিই তো, একটু ক্যামেরাটা এদিক ঘোরান। এই পাশে এক জোড়া গাভী দেখাবো। এখানে হচ্ছে সিরিয়াল পড়ছে 1 2 3 4 5 6 আর 7, 6 আর 7 এক জোড়া গাভী আছে। রুহুল আমিন ভাই, এই দুইটা কি অবস্থায় আছে? এই অবস্থায় দুটোটাই প্রেগনেন্ট। দুইটাই প্রেগনেন্ট। কত মাস করে প্রেগনেন্ট আছে? দুটোটা আপনার 3.5 মাসের বেশি, 4 মাস 3.5 মাস। 3.5 মাস 4 মাস করে। আচ্ছা, এই দুইটাও বড় সাইজের গাভী। এগুলোতে দুধ ছিল কাস্তিতে কত ভাই? বড় ভাই এদিকে আসেন। কাস্তিতে কত লিটার ছিল এই দুইটা গরুর দুধ? এই গরুটা কাস্তিতে আপনার 14-15 আমরা সকালবেলা দোয়াইছি, আর বিকেলে 10 কেজি 11 কেজি। তাহলে এটাও 24-25 ছিল, এটাও 24-25। আর পাশেরটা? পাঁচশোটাও একই ভাবে। আচ্ছা, মানে সব এখানে কিন্তু 20-এর নিচে কোনো গরু নাই। তাহলে এই জোড়াও তো নিতে হলে সরাসরি আসতে হবে। হ্যাঁ, সরাসরি। ওই পাশে চলেন কিছু গরু আছে, ওই পাশের গরুগুলো আমরা দর্শকদের দেখি। ভাই, এই সিরিয়ালে কয়টা আছে? তাহলে ওইটা আছে 7টা দেখালে, এখানে 6টা আছে না? 6টা আছে, হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটাও শঙ্কর। এটা একটা ফ্রিজিয়ান জাতের গাভী। ফ্রিজিয়ান শঙ্কর জাতের। আচ্ছা, এর বয়স কয় দাঁত? এটা দাঁত পুড়ে গেছে। আসল কথা হচ্ছে কি ভাই, আপনার ওই 2 বিয়ান কি অনেক সময় 3 বিয়ানের মধ্যেই দাঁত পুরাই জায়গা। এটা অনেক মানুষ মনে করে যে বুড়া হয়ে গেছে, 8টা হ্যাঁ, 10টা বিয়ান হয়তো দিয়ে এইগুলো দিছে। আসলে অনেকে বোঝে না। আচ্ছা, যারা খামারি তারা বোঝে। যারা খামারি আসলে ঠিক প্রথম বিয়ানেও 8 দাঁতের গরু পাওয়া যায়। পাওয়া যায়। আচ্ছা, এটা কি অবস্থায় আছে এখন? বাচ্চা সহ? এখন এটা বাচ্চা সহ, হ্যাঁ। আচ্ছা, এর বাচ্চা কি ছোট না বড়? বাচ্চার বয়স আপনার 20 থেকে 25 দিন। আচ্ছা, এটা মানে এটা ছোট বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, এই পাশে যান তো ভাই, ওই পাশে যান বসে নিয়ে। আচ্ছা, একটু পালানটা দেখান। এখন সকালের পালান একটু ওভার হয়ে গেছে টাইম, কারণ ভাইরা রেগুলার 8টার মধ্যে দহন করে ফেলে, এখন 9টার মতো বাজে। এখন তো মনে হচ্ছে এখনই 20 কেজির ট্যাঙ্কি আছে। হ্যাঁ, এটার কত লিটার দুধ পাওয়া যাচ্ছে? এখন বর্তমানে 20টা 22টা এরকম। 20-22 কেজি দুধ আছে নাকি ভাই? হ্যাঁ ভাই, এখনো 20-22টা দুধ আছে। আচ্ছা, এটাও তো নিতে হলে যোগাযোগ প্রয়োজন। এই গোটা দাম হ্যাঁ। বলে দেন। এটা আপনার বাচ্চা সহ দাম কত? এটা বাচ্চা সহ যদি নেয় আপনার 2,40,000 টাকা আর কি। 2,40,000। জি। দুধ 20-22 কেজি বুঝে নিবে। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে হচ্ছে আপনার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, চলেন আমরা একটু ছোট দামের কিছু গরু দর্শকদের দেখি। এই পাশে ভাই আরো একটা গাভী গরু নিয়ে আসলেন। জি। খামারের এইটাই একটু মনে হচ্ছে যে একটু ছোট গরু। হ্যাঁ, এটা একটু ছোট গরু, তবে মাশাআল্লাহ দিলে এটা গরু ভালো ছিল। এটা বাচ্চাটা মারা গেছে, তার জন্য গরুটা একটু ভাঙা পড়ছে এই আর কি। বাচ্চা মারা গেছে কত মাস আগে? এই তো এটার সমানই, এই 1 মাস। 1 মাস আগে মারা গেছে। আচ্ছা, এ দাঁত কয়টা গাভীর? এটা 8 দাঁত। 8 দাঁত হয়ে গেছে। জি। আচ্ছা, শরীর একটু কাবু আছে, মানে হ্যাঁ, হ্যাঁ। কোনো কিছু শর্ট আছে কি? না না, ক্যালসিয়াম ট্যালসিয়াম? কোনো আপাতত কোনো কিছু শর্ট নাই, জাস্ট শরীরটাই কাবু। আচ্ছা, খাবার খাওয়া দাবার দাওয়া সব 100? সবকিছু 100। আচ্ছা, এটার দুধ আছে কত লিটার ভাই? এই যে ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো। এগুলার দুধ আছে আপনার সকালে এখনো 8টা। একবারে 8টা? 8টা বাচ্চা ছাড়াই? বাচ্চা ছাড়াই, আর বিকালে আছে আপনার 5টা। তাহলে 8 5 13। 13। এগুলো যদি বাচ্চা থাকতো তাহলে কি 17-18 কেজি দুধ হতো না? অনায়াসে এগুলো আপনার 20 কেজি দুধ থাকতো। 20 আপনার কেজি যখন হতো? উলান ছাড়ছিল একদম বিশাল বড় একটা টাঙ্কি ছাড়ছিল, কিন্তু ক্যালসিয়াম শর্টের কারণে গরুটা একটু দুর্বল হয়। তার মানে ক্যালসিয়াম শর্ট আছে, যেমন ভাই কিন্তু বুঝতে পারছে। আমি যেটা প্রশ্ন প্রথমেই রুহুল আমিন ভাইকে করছি যে ক্যালসিয়ামের একটু ঘাটতি আছে। ক্যালসিয়াম করে নিলে তো এখন কাস্টমারের জন্য ভালো নাকি? কাস্টমার নিয়ে যাদের ক্যালসিয়াম করে গরু ভালো করে খাবে, তো গরু দুধ 20 কেজি দুধ নেমে যাবে। আচ্ছা, এক দাম বলে দিবেন এই গরুটার। এই গরুটার একটা দাম দেন তো রুহুল আমিন ভাই। এগোটা নিলে আপনার যেহেতু বাচ্চা নাই, এই অবস্থায় আপনার 1,30,000 টাকা দিয়ে রাখবেন। মাত্র 130। আচ্ছা, আমরা এই যে পরবর্তী গাভী দর্শকদের দেখি, এই পাশের গাভীটা, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এরকম গাভী কিন্তু আরো অনেক আছে, আমরা পর্যায়ক্রমে আসলে সবই দেখাচ্ছি। ওই পাশেরটা দেখি, তারপরেরটা, ওটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এই চারটাই হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এখানে কি সব বড় বড় বাচ্চা আলা গরু? এই চারটা এক সিরিয়ালে দেখাও। বড় বাচ্চা।
আচ্ছা, সব বড় বাচ্চা সহ সব বড় বাচ্চা, এগুলো সব প্রেগনেন্ট। আচ্ছা, ওই পাশে প্রেগনেন্ট আমরা একটু ভালো করে দেখাবো। আচ্ছা, এই তিনটাও যদি কেউ নেন, দোয়ালের মধ্যে আছে, হ্যাঁ। এগুলো নিলে সব মনে হয় 20-এর কাছাকাছি দুধ আছে নাকি ভাই? এখন বর্তমান 20, 18, 20 এরকম ভাবে প্লাস দুধ আছে। আচ্ছা, এই তিনটা নিলে একটা দাম হবে, আপনারা সরাসরি আসেন। এবং গাভিনও আছে, প্রত্যেকটাই গাভিন আছে 3 মাস, 3.5 মাস, সাথে এরকম বাচ্চা, থেকে আসে। পেটে বাচ্চা। মাশাআল্লাহ। চলেন আমরা প্রেগনেন্ট গরুটা দর্শকদের দেখাই। এই পাশে একটা প্রেগনেন্ট গরু নিয়ে আসলেন, এটা আজকে প্রতিবেদনের সর্বশেষ গাভী। আসলে আমি যেভাবে দেখালাম, ব্যাপারীরা যেভাবে দেখায়, ডোগায় বের করে সুন্দর করে হাঁটায় ওঠায় সুন্দর করে দেখাতে পারি, তো এখানে আসলে আপনি যেহেতু খামার ধরে বিক্রি করবেন, তাই আমি যেমন আছে ঠিক তেমন ভাবেই দর্শকদের দেখালাম, যাতে ক্যামেরার চেয়ে বাস্তবে আসলে গরুগুলো ভালো দেখতে পায়। এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স? বয়স এটা 8 দাঁত। এটা সম্পর্কে যে আমার এই ভাই একটা কথা বললো, ভাই এটা পালান হয় কত? এটার আপনার আমরা যে পালন হয় বিশাল বড় একটা টাঙ্কি হয়। এখন গাভিন এই যে উলানে ঝুল ছাড়ি দিছে দেখেন, এটা দুধ আছে আপনার 25-26 দুধ আছে এটা। আচ্ছা, এটার কত নম্বর বাচ্চা দিবে? এটা আপনার 3টে বাচ্চা দিবে, 3 নাম্বার 3 নাম্বার বাচ্চা দিবে। এখন পেটে কত মাসের গাভীন? এখন আপনার এই যে 8.5 মাস চলতিছে উলানের, এবং ঝুলও ছেড়ে দিছে। 20-25 দিন এরকম টাইম আছে কি? হ্যাঁ, 20-25 দিন এরকম টাইমই আছে। আচ্ছা ভাই, নুরুল আমিন ভাই, এটার দাম কত চাচ্ছেন? এটা ভাই আপনার আলোচনা সাপেক্ষে। আলোচনা করতে হবে, সরাসরি কাস্টমারদের আসতে হবে। হ্যাঁ, আসলে আলোচনা সাপেক্ষে।